রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন যে আগামী নির্বাচন বানচাল করার জন্য এটি একটি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। আপনারা মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত এবং প্রার্থীদের উপরে এই ধরনের হামলা সকল যে কোনো দলের হতে পারে, একক প্রার্থী হতে পারে, এই ধরনের হামলার ঘটনা আরও ঘটার আশঙ্কা করছে তারা? আমরা যেটা হচ্ছে যে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এঙ্গেজমেন্ট বাড়িয়েছি। অলরেডি কিছু কিছু পলিটিক্যাল লিডারকে আমরা গানম্যানও দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে তারা তাদের যদি এরকম কেউ থাকেন যে ভালনারেবল ফিল করছেন যে তাকে অ্যাটাক হতে পারে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা তো অবশ্যই আনলিমিটেড নাম্বারকে তো আর আমরা দিতে পারবো না, পুলিশের সেই এত ম্যাসিভ রিসোর্সেস নাই। বাট অবশ্যই যাদের বিরুদ্ধে প্রকৃত থ্রেট আছে, যাদের সিকিউরিটি ইজ এ বিগ কনসার্ন, তাদের জন্য অবশ্যই পুলিশ সিকিউরিটি প্রোভাইড করবে। আর ইলেকশন যারা বানচাল করতে চান তাদের বিষয়ে আমাদের মেসেজ খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার। ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই ইলেকশনকে বানচাল করতে পারবে, সেটা খুনি হাসিনাই হোক বা এর জন্য দেশি বা বিদেশি যে কোনো ষড়যন্ত্রকারী হোক না কেন। এটা কোনো এটা আমরা খুব ডিটারমাইন্ড। ইলেকশনটা 12ই ফেব্রুয়ারি হবে। এই জায়গায় কোনো ধরনের কোনো কেউ যদি ভাবেন যে হ্যাঁ কনস্পাইরেসি করে এই ইলেকশনকে পিছানোর তারা চিন্তাভাবনা করছেন, আমরা বলবো যে আপনাদের এই সমস্ত চিন্তা হাস্যকর। আমরা খুবই ডিটারমাইন্ড আছি, আমাদের প্রচুর প্রস্তুতি আছে। হ্যাঁ, হাদির ইনসিডেন্টটা খুবই মর্মান্তিক একটা ইনসিডেন্ট, একটা বড় সেটব্যাক। বাট আমরা এখন সমস্ত পলিটিক্যাল পার্টির কাছেই রিচ আউট করেছি, বলেছি যে আপনাদের মধ্যে থেকে আপনারা কাকে কাকে মনে করেন যে আমাদের সিকিউরিটি দেওয়া উচিত।